ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন, এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। তারপর 10 মিনিট পর আবার বাসার ভেতরে এসে মির্জা ফখরুলকে এসে নিয়ে যায় পুলিশ। প্রথম বলে স্যার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে কথা বলেন, দু চারটা কথাবার্তা বললো আর কি। বলার পর ওরা বললো না স্যার আপনি থাকেন, আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম, এগুলো তারা চলে গেলেন। নেক্সট টাইম তারা আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা নিয়ে একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে, এমনটাই জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান, তিনি এমনটা জানিয়েছে। দর্শক, আমরা আছি এখন ডিএনপিতে, আমরা আছি এখন ডিবিতে। দর্শক, ডিবিতে কিছুক্ষণ আগে 20 মিনিট আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এখানে আনা হয়েছে। সকালে বিএনপির মিডিয়া সেল থেকে তারা বারবার একটি নোটিশ পাঠাচ্ছিলেন যে বিএনপির মহাসচিবকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আটক করা হতে পারে, এমনটাই তারা বলছিলেন বিএনপির পক্ষ থেকে। তবে দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী আছে তারা দেখেছেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আনা হয়েছে। দর্শক, আপনারা জানেন গতকালকে বিএনপির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে একটি সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের কারণে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল নয়াপল্টনের সামনে যে দিকটি। গতকালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেই রণক্ষেত্রের পর আজকে আবার এই ডিবি কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে কিছুক্ষণ আগেই কিন্তু নিয়ে আসা হয়েছে, এমনটা জানিয়েছে বিএনপির পক্ষ থেকে, এমনটাই তিনি জানিয়েছেন। দর্শক, আমরা আছি এখন ডিবি কার্যালয়ের সামনে আছি। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কিছুক্ষণ আগে যে বিএনপি মহাসচিব তাকে আটক করা হয়েছে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে সর্বশেষ যে আপডেট সেটি জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন গতকালকে রাজধানী ঢাকা শহরে 3টি বড় বড় রাজনৈতিক দলের মহাসমাবেশ ছিল। বর্তমান যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ, এবং কি বিএনপি ছিল মহাসমাবেশ, এবং জামাত ইসলামী ছিল মহাসমাবেশ। যদিও জামাত ইসলামকে শুরুতে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা বলেছে বারবার যে আমরা মহাসমাবেশ করবই, পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মৌখিক একটি অনুমতি দেওয়ার পর তারা সমাবেশটি করেছে। তবে দর্শক, গতকালকে বিএনপিকে যে মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশের জন্য 20টি শর্ত দেওয়ার মাধ্যমে তাদেরকে বলা হয়েছে সমাবেশ করার জন্য। সেই 20টি শর্তের মধ্যেই কিন্তু সমাবেশ শুরু করেছে। হঠাৎ করেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল নয়াপল্টনের সামনে গতকালকে, এবং কি আপনারা দেখেছেন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তিনি মারা গিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, গতকালকে এই সংঘর্ষের পর আজকে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এবং কি ডিবি কার্যালয়ে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট আগে তাকে এই কার্যালয়ের ভিতরে নেওয়া হয়েছে। দর্শক, আমরা আছি এখন ডিবি কার্যালয়ের সামনে। আমরা আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে যাই দিনের মাধ্যমে সর্বশেষ যে আপডেট, সেই সর্বশেষ আপডেটটি আমরা সরাসরি জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের দিনে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা তারা হরতাল ডেকেছে। সেই হরতালের সমর্থনে কিন্তু আমরা দেখেছি রাজধানীতে পাবলিক পরিবহনের সংখ্যাটা একটু কম, গণপরিবহনের সংখ্যাটা কম আমরা দেখেছি। সেটি কিন্তু আমরা আপনাদের অবশ্যই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে সরাসরি জানাবো। আজকে যে হরতাল চলছে সারা বাংলাদেশে যে হরতাল, সেই হরতালের খবর জানাবো। তবে তার আগে দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এমনটাই বিএনপির পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন, এমনকি শাহরিল কবির স্বয়ং তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আমরা আছি এখন ডিবি কার্যালয়ের সামনে আছি। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ যে আপডেট সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। আলমগীরকে আটক করা হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে আটক করা হয়, সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন,
এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। তারপর 10 মিনিট পর আবার বাসার ভেতরে এসে মির্জা ফখরুলকে এসে নিয়ে যায় পুলিশ। প্রথমে বলে স্যার আপনার সাথে কথা বলবো। ঠিক আছে কথা বলেন, কিন্তু চারটা কথাবার্তা বললো আর কি। বলার পর ওরা বললো না স্যার আপনি থাকেন, আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম। এগুলো তারা চলে গেল নিচে। নেক্সট টাইম তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। এসে বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল 9:50 ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পেরেছি যে এর কিছুক্ষণ আগেই রোববার সকালে অর্থাৎ আজ সকালে কিন্তু তাকে গুলশান 2-এর একটি বাসা থেকে আটক করা হয় এবং সে বিষয়টি বিএনপির প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গাড়িতে করে এই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগম তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসুস্থ দাবি করেছেন, বলেছেন তিনি প্রচন্ডভাবে অসুস্থ, তিনি চিকিৎসাধীন আসছেন, অর্থাৎ তিনি চিকিৎসা নিচ্ছেন, সুতরাং তার মুক্তি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে গোয়েন্দা পুলিশ রাহাতারা বেগম যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী তাকে বলেছেন যে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী কিন্তু তেমনটি বলছেন যে তিনি প্রত্যাশা করছেন যে তাকে জিজ্ঞাসাবাদ শেষে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা এখানে ছিলাম সকাল থেকে, আমরা দেখতে পেয়েছি 9:50 কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আটকের বিষয়ে যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু আসেনি। তবে দেখতে পেয়েছি তাকে একটি সাদা মাইক্রোবাসে করে এই গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আজ বিএনপি সহ বেশ কয়েকটি দলের যে হরতাল চলছে এরই মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হলেন। গতকাল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির মহা সমাবেশ যেটি ছিল সেটিকে কেন্দ্র করে নানা ধরনের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটে। সেই পরিস্থিতিতে আজ অর্থাৎ রোববার সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয় বিএনপির পক্ষ থেকে। সেই হরতালের সকালে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। তো এখনো পর্যন্ত ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। গণমাধ্যম কর্মীরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন, হয়তো ডিবির পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আটকের খবর বা পরবর্তী বিষয়গুলো হয়তো গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।